পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়। দেশের মাটিতে পাকিস্তানকে বাংলাদেশ প্রথমবারের মতো হারালো টেস্টে, যেটা নাজমুল হোসেন শান্ত এক সাহসী সিদ্ধান্ত নিয়েছে। তারা লাঞ্চের 20 মিনিট আগে তারা ইনিংসটি ঘোষণা করে দিয়ে দলীয় প্রচেষ্টায় নাজমুল হোসেন শান্তর ব্যাটিংয়ের পারফরম্যান্স, ক্যাপ্টেন্সির পারফরম্যান্স, বোলারদের পারফরম্যান্স, সবার পারফরমেন্সেই পাকিস্তানের মতো শক্তিশালী দলকে দেশের মাটিতে প্রথমবারের মতো টেস্টে হারিয়ে দিল বাংলাদেশ। অভিনন্দন বাংলাদেশ, অভিনন্দন নাজমুল হোসেন শান্ত অ্যান্ড কোম্পানি। বাংলাদেশ প্রথমে টেস্টে হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছিল। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে 413 রান করে, জবাবে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে 386 রান অল আউট হয়ে যায়। প্রথম ইনিংসের 27 রানের লিড এবং দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের 240 রানের করে ইনিংস ঘোষণা করে, সেই ইনিংস ঘোষণা করে পাকিস্তানের সামনে টার্গেট ধরে 268 রান। কিন্তু বাংলাদেশের বোলারদের দাপট, স্পিনারদের দাপট, বিশেষ করে নাহিদ রানার দাপটে পাকিস্তান দাঁড়াতেই পারেনি। নাহিদ রানা আজকে পাকিস্তানের বিরুদ্ধে 5 উইকেট পেয়েছে এবং তার এই 5 উইকেটের ফলেই পাকিস্তানকে হারাতে অনেক সুবিধা হয়েছে বাংলাদেশের। যাই হোক, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, কারণ পাকিস্তানের মতো টিমকে তারা প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে হারিয়ে অনেক শুভ সূচনা করেছে এবং তারা 109 ব্যবধানে এগিয়ে গেল। আগামী 16 তারিখ সিলেটে দ্বিতীয় টেস্ট শুরু হবে। সেই 16 তারিখে আশা করি বাংলাদেশ আরও ভালো খেলবে এবং সেই স্টেজে নিয়ে খুব সুন্দরভাবে সেই স্টেজ শেষ করবে। এখানে নাজমুল হোসেন শান্ত কিন্তু একটা দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছে, যেখানে বাংলাদেশ 9 উইকেট হারিয়ে 240 রান করে ফেলেছিল, তখনই কিন্তু ইনিংসটা ঘোষণা করে দিয়েছে। এবং নাজমুল হোসেন শান্ত তিনি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেছে যে সাহসী সিদ্ধান্ত এবং দলের উপর আত্মবিশ্বাস ছিল, বিশেষ করে বোলারদের উপর আত্মবিশ্বাস ছিল। কারণ নাহিদ রানা ভালো করতেছিল, তাসকিন আহমেদ ভালো করতেছিল, ইবাদত ভালো করতেছিল, মেহেদি হাসান ভালো করতেছিল, তাইজুল ইসলাম তো সবসময় বরাবরই ভালো। সবার ভালো বোলিং অ্যাটাক আছে বলেই বাংলাদেশ দ্বিতীয় ইনিংসটা ঘোষণা করে দিয়েছিল এবং তার এই ঘোষণার ফলে বাংলাদেশ কিন্তু আজকে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে টেস্টে প্রথমবারের মতো দেশের মাটিতে। আপনারা জানেন 2 বছর আগে বাংলাদেশ পাকিস্তান সফরে গিয়েছিল। সেই সফরে নাহিদ রানার কল্যাণে কিন্তু পাকিস্তানকে 2-0 ব্যবধানেই পাকিস্তানের মাটিতে হারিয়েছিল। এখন টানা পাকিস্তানকে 3টি টেস্টে হারালো। এটা একটা চারটিখানি কথা নয়, এটা অনেক। পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারানো আসলে একটা গর্বেরই বিষয়। যাই হোক, পাকিস্তানের জন্য হারিয়ে বাংলাদেশ শুভ সূচনা করলো এবং বোলারদের নৈপুণ্যেই কিন্তু এটা হারিয়েছে। নাজমুল হোসেন শান্ত প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছে, দ্বিতীয় ইনিংসে 86 রান করে আউট হয়েছে। আর কিছুক্ষণ হলে হয়তো আর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি পেয়ে যেত, কিন্তু যাই হোক, হয়ে গেছে, সেটা তার করার কিছু নাই। মঈনুল ইসলাম ভালো খেলেছে, মুশফিকুর রহিম প্রথম ইনিংসে ভালো খেলেছে, নাহিদ রানা তো দুর্দান্ত বল করেছে, প্রথম ইনিংস উইকেট পেয়েছে, দ্বিতীয় ইনিংসে তো 5 উইকেটে পেয়ে গেল। আর মেহেদি হাসান মিরাজ প্রথম ইনিংসে 5 উইকেট পেয়েছে, দ্বিতীয় ইনিংসে কিন্তু 2টি উইকেট পেয়েছে। তাইজুল ইসলামও তাই। সবার কল্যাণেই কিন্তু এই সবার অবদানের জন্যই কিন্তু পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ শুভ সূচনা করলো। যাই হোক, বাংলাদেশের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো, শুভকামনা থাকলো। আশা করি তারা দ্বিতীয় টেস্টেও আরও ঘুরে দাঁড়াবে এবং আরও ভালোভাবে পাকিস্তানকে হারিয়ে সিরিজটি জিতে নেবে। আপনার কি মনে হয়, বাংলাদেশ দ্বিতীয় টেস্টে কি সিলেটে হারিয়ে জিততে পারবে? যদিও সিলেটে কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, তবুও আশা করি সিলেটেও পাকিস্তানকে আরও ভালো মতো হারিয়ে বাংলাদেশ সিরিজটি জিতে নেবে।